টেলিভিশনে যে আমাদের শিল্পীরা এখন অনেক বড় বড় প্রতিষ্ঠিত শিল্পী যারা আজকে লোকে চিনে, আমি নাম বলে অনেকেই চিনবে যে এরা নতুন কুড়িতে ছিল। ওরা নতুন কুড়ির মাধ্যমেই কিন্তু আজকে শিল্পী, মানে প্রতিষ্ঠিত শিল্পী। অনেক বড় বড় শিল্পী এখনকার যারা নাম করা শিল্পী, ওরা নতুন কুড়ি থেকে এসছে। এবং আমি তখনকার সময় সেই বয়সে, আজ থেকে অত বছর আগে যখন প্রথম নতুন কুড়ি হলো, তখন কিন্তু আমি নতুন কুড়ি জাজ ছিলাম। আমি বহুত মানে আমাদের নাম বলাকে ঠিক হবে জানি না, আমাদের অনেক শিল্পীরা, ঈশিতা না, যে বছর শাওন চ্যাম্পিয়ন হলো, সেই বছরে নতুন কুড়িতে আমি সব প্রতিদিনই থাকতাম মোটামুটি। নাটক, আবৃত্তি, তারপরে তোমার গল্প বলা, এগুলো তো আমি ছিলাম। তো এমনও হয়েছিল যে শাওনকে যে নাটকের স্ক্রিপ্টটা, সেটা আমি আমার পার্টনার আহমেদ ইউসুফ সাহেবের, উনি মারা গেছেন, ওনাকে দিয়ে আমি অফিস থেকে, আমার তো অ্যাডভার্টাইজিং ফার্ম ছিল, তা আমি সাবের ভাইকে যে বললাম, সাবের ভাই একটা স্ক্রিপ্ট লিখে দেন না শাওনের জন্য। তো সাবের ভাই স্ক্রিপ্ট লিখে দিল, ওই দিন একদিনের মধ্যে একটা স্ক্রিপ্ট লিখে দিল। পরের দিন আমি স্ক্রিপ্টটা নিয়ে শাওনের মাকে বললাম যে আমি আসবো, তোমার মেয়েকে একটু পড়াবো, দেখাবো। তো শাওনের মাই বলছিল যে ডলি ভাবি, তুমি একটা শাওনকে যদি একটা স্ক্রিপ্ট লিখে দাও বা করে দাও, তা ঠিক আছে, ওকে। আমি কিন্তু জাজ, তারপরে আমি একটা মেয়েকে শেখাবো, কিন্তু আমি তো একটা নাম্বার দিয়ে দিচ্ছি না, তাকে শেখাচ্ছি। তো আমি স্ক্রিপ্টটা নিয়ে ওর মার কাছে বাসায় আসলাম, আসার পরে তো টোটালটা ওকে মুখস্থ করানো, ওর অ্যাক্টিভিটিস দেখানো, অ্যাক্টিংটা টোটাল দেখিয়ে ও করলো। এবং শুধু আমি একা নাম্বার দিইনি, আমি তো একটু পার্সিয়ালিটি নিশ্চয়ই করেছি, তখন একটু নাম্বারটা হয়তো বেশি দিয়েছে, কিন্তু সবাই ভালো মার্কস দিয়েছে তাকে অভিনয়তে। ও তো আসলে আর্টিস্ট ভালো ছিল, যেমন গানে, নাচ তো না, গান, আবৃত্তি, কবিতা, সমস্ত কিছুতে নাচ। তখন তো আমার সামনে আর নাচেনি তখন। তো যাই হোক, শাওন ওইভাবেই ওই বছরই সে চ্যাম্পিয়ন ছিল। তারপরে আমাদের যে এতগুলো শিল্পী, প্রতিষ্ঠিত শিল্পী, তা আজকে আমি আশা করি, আমি যখন বসলাম আমি বিচারকে, তখন দেখলাম যে আমাদের বাচ্চারা, ভালো লাগলো যে মফস্বল এলাকা থেকে এসে তাদের ওই আঞ্চলিক ভাষাটা, মানে কথার যে টোন, ওটা নাই। কি সুন্দর করে বলছে ওরা, বাচ্চারা, একটা বাচ্চার মধ্যে আমি আঞ্চলিক টোন পেলাম না। হ্যাঁ, সুন্দর করেছে। আর বেশিরভাগ বাচ্চারা বলল তাদের স্ক্রিপ্টগুলো তাদের মা লিখে দিচ্ছে। তো আসলে মায়েরা যেটা করতে পারেনি, যারা যেই স্বাদটা তাদের ছিল, সেটা আজকে বাচ্চাদের মধ্য দিয়ে তারা শখ পূরণ করছে আর কি। হ্যাঁ, তো সেই কারণেই মনে হয় যে ভালো হচ্ছে, কারণ মার তো স্নেহ, আদর, ভালোবাসা এবং কোলের মধ্যে বসে বাচ্চাটা শিখছে, তার কাজে সেটা ভালো শেখা হচ্ছে। তবে আমি এটা মনে করি যে একটা জায়গায় আমার কাছে একটু লেগেছে, খটকা লেগেছে, প্রশ্ন, যেমন মা লিখে দিচ্ছে তো স্ক্রিপ্টটা বড় হয়ে যাচ্ছে। এখন আমাদের বিচারকদের সামনে ওই হয়তো, যেমন আমি বেশি কথা বলছি, এখন এক কথা শেষ করতে পারছি না, এরকম বাচ্চারাও একটা জিনিস ওইভাবে মানে শেষ করতে পারছে না। তো ওরা যেটা হয়েছে যে লেন্দি হয়ে যাচ্ছে, এক একটা স্ক্রিপ্ট পরের দিকে টানা হয়ে যাচ্ছে। তো যেটাই হোক, ওইটুকু যদি কারেকশান করা যায়, হ্যাঁ, আমি বাচ্চাদেরকে বলে দিয়েছি, সবাইকে মানে শেষের পরে আমি বলতাম যে ওটা খুব ভালো হয়েছে, সুন্দর হচ্ছে, তোমার অ্যাক্টিংয়ের এই সামান্য সামান্য যে সমস্যাগুলো আছে আমি এগুলো ধরিয়ে দিচ্ছিলাম ওদেরকে, জানিয়ে ধরিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে কি না। তো আমি একজন জাজ হিসেবে তো আমি অবশ্যই ধরাতে পারি, শেখাতে পারি আমি। তাই বললাম যে তোমাদের মাকে বলবে তোমার স্ক্রিপ্টটা যেন আর একটু টাইট করে দেয়, ছোটো করে দেয়, এত বড় যেন না থাকে। হ্যাঁ, তো যাই হোক, আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি আমাদের বাচ্চাদের মধ্যে। তো ওরা তো মাত্র পা দিল, তাই না, অভিনয়তে, ক্যামেরার সামনে বা একটা মিডিয়াতে এসছে। তো এরা যদি পরবর্তী সময়ে, আমার বিশ্বাস এখান থেকে 100 জনের মধ্যে 50 জন তো পাওয়া যাবেই, এই আশা করি আমি। নতুন করে এগিয়ে যাক, নতুন করে যখন শুরু হয়েছে আর শেষ না হোক, এভাবেই যেন চলতে থাকে, শিল্পী আসতে থাকে, শিল্পী আমরা মানে পাই আর কি, এরপর থেকে যেন আমাদের এই মিডিয়া সবসময় পায়, আমাদের সাংস্কৃতিক অঙ্গন যেন ওদেরকে পায়। কারণ আরেকটা সুবিধা এদের আছে বাচ্চাদের, যেটা এখন তো আমাদের বাইরে যে বিভিন্ন প্রযুক্তির কারণে এরা বিভিন্ন অভিনয় দেখতে পায়, নাটক, মানে একবার ওপেন এখন। আগে তো এটা ছিল না, আমরা তো শিখি নাই, বা তখনকার বাচ্চারা শেখে নাই সেইভাবে, সুযোগ পায়নি। কিন্তু এখন তো অনেক সুযোগ আছে, কাজেই বাচ্চাদের আমার মনে হয় নতুন করে উত্তর আরও উন্নত হবে, আরও বাড়বে।